गुड मर्निंग एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आमार नतून एक ब्लगे जानाচ্ছি अनेक अनेक शुभेच्छा। सकाल थेके प्रचुर बिस्टी होच्छे और एखन एकटू बिस्टी कमेছে। এখন মোটামুটি ঘড়িতে ওই 7:30 মতো বাজে, 7:30 8টা পৌনে 8টা এরকম হবে। তো টিপিং টিপিং করে বৃষ্টি পড়ছে। বাবাকে বাজার পাঠিয়েছি শুক্তোর বাজার করতে। অনেক দিন শুক্তো খাওয়া হয় না, তাই বাবাকে শুক্তোর যে সামগ্রীগুলো লাগে সেই সামগ্রীগুলো কিনতে বাজারে পাঠিয়েছি। চলো রান্নায় একেবারে ফিরে যাই। যখন সবজি কাটছিলাম তখন কারেন্ট ছিল না, যে কারণে তোমাদের সঙ্গে সেই সব সবজি যে কাটছিলাম সেই ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না। শুক্তোর রেসিপি তো তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি, আমার ভিডিও রয়েছে। তো আজকে চলো আবার একটু অন্যরকমভাবে শুক্তো বানাবো, আর একদম অনুষ্ঠান বাড়ির মতো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি রাঁধুনি আর 5 ফোড়ন কিন্তু শুকনো কড়ায় একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নেবো ঠান্ডা করে। কড়ায় অল্প সর্ষের তেল দিয়ে আমি প্রথমে শুক্তোর যে মেন উপকরণ উচ্ছে লম্বা লম্বা করে কেটেছি, এই উচ্ছেগুলো ভেজে নেব। আর উচ্ছে শুক্তোর উচ্ছে কিন্তু মুচমুচে করে ভাজতে নেই, অল্পই ভাজতে হয়। উচ্ছেটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে বিউলির ডালের বড়ি বাবা এনেছে, বিউলির ডালের বড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর আজকে যে সবজিগুলো আমি নিয়েছি সেই সমস্ত সবজি কিন্তু একদম লম্বা লম্বা করে কেটেছি। তো বিউলি ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। দিয়ে প্রথমে আমি তুলে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো অর্ধেক ভাজা হয়ে এলে, যেহেতু আলু শক্ত সবজি, তো আলুগুলো একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি গাজর আর পেঁপে লম্বা লম্বা করে কেটে রাখা গাজর আর পেঁপে তুলে দিচ্ছি। এগুলোও অল্প আমি ভাজতে থাকবো। একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি তুলে দেব কিন্তু কেটে রাখা কাঁচকলা। কাঁচকলা দিয়ে আবারও এটাকে ভালোভাবে ভাজবো। সবথেকে মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কোনো রকম একটা ডাঁটা দিলে শুক্তো কিন্তু ভালো লাগে খেতে, তবে বাবা আজকে সজনে ডাঁটা একদমই বাজারে পায়নি। তো সমস্ত শক্ত সবজিগুলো ভাজা হয়ে এলে আমি বেগুন তুলে দেবো। বেগুনও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি, বেগুনও তুলে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে আমি আবারও ঢাকা দিয়ে ভাজবো। আর সমস্ত সবজি ভাজা হয়ে এলে মোটামুটি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে কিন্তু একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে একদম অল্প আঁচে এগুলোকে আমি একেবারে আদা আর সমস্ত সবজি কিন্তু ভালোভাবে ভেজে নেব। সমস্ত সবজি ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব যে ভেজে রাখা উচ্ছেটা, সেই উচ্ছেটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দেব। আর জলের পরিমাণটা একটু বেশি দেব যাতে সমস্ত সবজিগুলো জলের মধ্যে ডুবে থাকে। এইবারে সমস্ত সবজিগুলো সেদ্ধ করতে ছেড়ে দেব একটা ঢাকনা লাগিয়ে। নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে পোস্ত আর কালো সর্ষে। এটা কিন্তু ভালোভাবে মিহি করে শিলে আমি এটা বেটে নেব। তো সবজিগুলো ফুটে আসতে শুরু করলে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। যারা তরকারিতে চিনি খায় না, শুক্তোতে কিন্তু চিনিটা মাস্ট বি। চিনি দিলে শুক্তোর স্বাদ কিন্তু আরও ভালো খেতে হয়। তো সেই জন্য শুক্তোতে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। তো সবজিগুলো আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি। এর মধ্যে এবারে আমি পোস্ত আর কালো সর্ষে যেটা বেটে রেখেছিলাম পরিমাণ মতো অনেকটাই, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ সবজিগুলো সবই সেদ্ধ হয়ে এসছে। তো এইবার এর মধ্যে আমি কিন্তু ভেজে রাখা যে বড়িগুলো, বিউলির ডালের বড়ি ছোট ছোট, এই বড়িগুলো কিন্তু খেতে খুব ভালো হয়, এই বড়িগুলো তুলে দিলাম। দুধ শুক্তোতে দুধ তো দিতেই হয়, তো দুধের মধ্যে আমি 1 চামচ ময়দা মেশালাম যাতে দুধটা কেটে না যায়। দুধটাও এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব। ব্যাস, দেওয়া কমপ্লিট। এবারে আর নাড়াচাড়া বেশি করার দরকার নেই। এইবারে একটুখানি ফুটে এলে ঢাকা দিয়ে যখন ফুটে আসবে সবজিটা, সবজির ঝোলটা যখন ফুটে আসবে, তখন এর মধ্যে আমি কিন্তু যে রাঁধুনি আর 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি প্রথমে, সেই গুঁড়োটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা করে রেখেছি ততটাই এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে এর মধ্যে দেব কিন্তু লাস্ট উপকরণ 1 চামচ মতো ঘি। দুধ শুক্তোতে দিলে শুক্তোর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হবে। ব্যাস, এইবারে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেব।
খাওয়ার সময় শুক্তোটা বের করেছি। দেখো দুধ শুক্তোর সবজিগুলো একদমই কিন্তু গলে যায়নি, সমস্ত সবজি গোটা গোটা রয়েছে। এমনকি বড়ি, যেগুলো বড়িও কিন্তু একদম ঘেঁটে যায়নি। তো দুধ শুক্তোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো। এই দেখো বেগুনও কিন্তু গলে যায়নি, একদম অল্প আঁচে ধৈর্য ধরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে শুক্তোর সমস্ত সবজি কিন্তু এরকম গোটা গোটাই থাকবে। 12:30 মতো বাজে, এখন একদম আকাশ পরিষ্কার, মানে মেঘ আছে তবে সূর্য কিন্তু উঠেছে। যাই হোক, আজকের কিন্তু রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে কালকের আবার নতুন কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।